রমাদানের দোয়া কখন কবুল হয়? ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? রাত 12টার পর সেহরি খেলে রোজা হবে কিনা? ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের উত্তর দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? রমাদান মাসে এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ প্রিয় হওয়া যায়? রমাদানের দোয়া কখন কবুল হয়? এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াত যে পাওয়া যায়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসে রোজার অবস্থায়, রোজার হালতে বেশি দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতার খোলার পূর্বক্ষণে যে সময়টুকু রয়েছে, সেই সময় দোয়া বেশি কবুল হয়। এজন্য আমরা চেষ্টা করব যে রমজান মাসে রোজার হালতে এবং ইফতারের সামনে রেখে আমরা মনে মনে এবং দোয়া করতে থাকবো আল্লাহর কাছে, এবং এই সময়ে বেশি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দার জন্য দুটি খুশি রয়েছে। একটি খুশি হলো ইফতারের সময় যখন সে ইফতার করে, সেটি একটি তার আনন্দ রয়েছে রোজার ইফতারি করার সময়। আরেকটি আনন্দ হবে যখন আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন, সেই সময় পুরস্কারের কারণে সে বেশি খুশি হবেন। এই দুটি বোঝা যায়। এবার দ্বিতীয় প্রশ্ন করেছেন, ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? এ সম্পর্কে আমরা যদি কোরআন ও হাদিসের আলোকে যে ধূমপান নিষিদ্ধ, অর্থাৎ যে এর মধ্যে যে উপাদান রয়েছে আগুন, এই আগুন উপাদানের মধ্যে ধোঁয়া রয়েছে এবং আগুন রয়েছে, আর এবং তার মধ্যে রয়েছে তামাক জাতীয় দ্রব্য, যেটা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এটা স্পষ্ট হারাম। এই হারাম বস্তু রমজান মাস হোক কিংবা গায়ে রমজান হোক, কোনো মাসেই কোনো রকম ভাবে এই ধূমপান করা যাবে না। এটা চিরতরে হারাম। সে রমজান মাসে হোক কিংবা অন্য মাসে হোক, এই ধূমপান করা নিষিদ্ধ, এবং রমজানের সাথে এর কোনো সম্পর্ক নেই, এবং অন্য মাসেও সিগারেট খাওয়া কোনো মতেই জায়েজ নেই, এবং এটা হারাম। আর তৃতীয় প্রশ্ন একটি করেছেন, রাত 12টার পর সেহরি খেলে রোজা হবে কিনা? রাত 12টার পর সেহরি খেলে রোজা হবে কিনা? সেহরি হচ্ছে একটি বরকতপূর্ণ খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসাহুরু ফাইন্না ফিস সাহুরে বারাকা, যে তোমরা সেহরি খাও আর সেহরিতে রয়েছে বরকত। এই বরকতপূর্ণ খাবার থেকে তোমরা বঞ্চিত হয়ো না। এবং সেহরি খাওয়ার সম্পর্কে যদি আমরা দেখি, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইফতার জলদি করবে, আর ইফতার তাড়াতাড়ি করবে, আর সেহরি বিলম্বে খাবে। অর্থাৎ সেহরি বিলম্বে খাওয়াটাই উত্তম। তবে কেউ যদি 12টার পরে 12টার সময়ও সেহরি খায়, সেহরির বরকত হিসাবে যদি খায়, তারপরেও তার খাওয়াটা হয়ে যাবে এবং তাতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। কিংবা যদি সেহরি নাও খেতে পারে, তারপরে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। কিন্তু সেহরি হচ্ছে একটা বরকতের খাবার, এর থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, এই বরকতপূর্ণ খাবার আমরা খাবো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি হচ্ছে, ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের উত্তর দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? এ বিষয়ে আমরা সর্বপ্রথম আমাদের জানা দরকার যে আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নেই। আজান মুয়াজ্জিন সাহেব দেবেন এবং তারপর দায়িত্ব, এবং তিনি ইফতার আগে করবেন, তারপরে তিনি আজান দেবেন। তাহলে বুঝা গেল যে ইফতার মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ যে সময় হয়ে গেলে পরে ইফতার করতে হবে। আজান যদি 2 মিনিট বিলম্ব হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইফতারটা অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব সহকারে ইফতারের জলদি করতে বলেছেন। অতএব তাড়াতাড়ি ইফতার করে নিতে হবে।
সঙ্গে সঙ্গে যদি আজানও দিয়ে দেয়, তার সাথে আমরা যদি আজানের উত্তর দিতে পারি, এটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তবে ইফতারিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের জন্য, এবং সারাদিনের রোজা থাকার পরে সেই ইফতারের সময়টি হচ্ছে তার কাছে আনন্দের সময়, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং ইফতারও করবে, সাথে সাথে সে যদি চায় তো উত্তরও দিবে, কারণ অন্য মাসেও বলা আছে যে মুয়াজ্জিন যেভাবে আজান দেবে সেই আজানের উত্তরগুলো অন্য যারা শুনবে তারাও দেবে, কারণ এতে অপরন্ত সওয়াব আছে এবং নেকি রয়েছে। অতএব এটা আমাদের দিলে অসুবিধে নেই, আমরা দিতে পারি। তবে ইফতার হচ্ছে সে সময় গুরুত্বপূর্ণ একটি উত্তম ইবাদত, এবং এই ইবাদত আমাদের সময় মতো করতে হবে। আর একটি প্রশ্ন আছে যে, আমার প্রশ্ন হলো, রমাদান মাসে এমন কোনো আমল আছে কি না যে আমল করলে আল্লাহ প্রিয় হওয়া যায়? আমরা কোরআন ও সুন্নাহর আলোকে যদি দেখতে যাই যে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। আর পবিত্র কোরআন সবচেয়ে বড় নিয়ামত। গোটা পৃথিবীর জন্য পবিত্র কোরআন হচ্ছে নিয়ামত, এবং পবিত্র কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য হিদায়ত এবং হিদায়তের সুস্পষ্ট নিদর্শন। এই পবিত্র কোরআন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাতে তার কাছে আসতেন এবং পবিত্র কোরআন তিনি পড়ে তাকে শোনাতেন। এবং এটি হলো রমাদান মাস। এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। আর এই মাসে একটি রাত রয়েছে, সেই রাতটি হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ মাস, এবং লাইলাতুল কদর এবং ভাগ্যের রাত। এবং এই পবিত্র মাহে রমজানে পবিত্র কোরআনের তেলাওয়াত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি আমল। এই আমলটি কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় যে সবচেয়ে উত্তম এই আমল, যে আমলটি আমরা পবিত্র কোরআন রাত্রি জাগ্রত হয়ে পড়তে পারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের সিয়ামকে পালন করলো এবং সাথে সাথে পবিত্র কোরআনের তেলাওয়াত করলো, এই দুটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবেন। কোরআন এবং সিয়াম দুজনেই আল্লাহর কাছে সুপারিশ করবেন। এবং যে সকল বান্দা রমাদানের সিয়াম পালন করেছে, দিনের বেলায় তারা পানাহার থেকে বিরত ছিল এবং স্ত্রী সহবাস থেকে বিরত ছিল, এবং সে বলবে যে আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো, ওই বান্দার পক্ষে আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন। এবং পবিত্র কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবেন, হে রব, আমি তাকে রাত্রে ঘুম থেকে জাগ্রত রেখেছিলাম, অতএব আল্লাহ তুমি তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করো। তো আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করলেন। উভয়ের সুপারিশকে ইশফাআন আল্লাহ তাআলা কোরআন এবং সিয়ামের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য পবিত্র মাহে রমজান আমরা বেশি বেশি করে পবিত্র কোরআনের তেলাওয়াত, অর্থাৎ পুরো কোরআনকে আমরা 30 দিনে পড়ার চেষ্টা করব, এবং আরও চাইলে বেশি বেশি পড়ার চেষ্টা করব। এটি সবচেয়ে উত্তম ইবাদত হিসেবে ধরা যেতে পারে পবিত্র মাহে রমজানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রশ্নের মাধ্যমে যে জিনিসগুলো আমরা জানতে পারলাম সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।